নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে শুরু করব ক্লাস 11-এর সেট তত্ত্ব। সেট তত্ত্বে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আলোচনা করতে গেলে কিছু ধর্ম আমি অঙ্ক করাতে করাতেই বুঝিয়ে দেবো এমসিকিউগুলো যখন আলোচনা করব। আজকে মূলত এমসিকিউ নিয়েই হবে, যেহেতু এমসিকিউ হবে ফার্স্ট সেমিস্টারে। তো চলো শুরু করি। দেখো শুরু করছি। 1 নম্বরে কি আছে? এ সেট সমান দেওয়া আছে 1 2 3 এবং বি সেট আছে 3 4, সি সেটের মধ্যে আছে 4 5 6। এত হলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কোন অপশানটা হবে সেটা করতে হবে। বি সেটটা আর সি সেটটা দেখো কত আছে। বি আছে 3,4 আর সি আছে 4 5 6, তিনটা সংখ্যা আছে। প্রথমে এই ইন্টারসেকশনটা করে নিতে হবে। বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে কমন। বি আর সি এর মধ্যে কমন কি আছে দেখো, শুধুমাত্র 4 আছে কমন, তাহলে বি ইন্টারসেকশন সি হবে 4। তারপরে তার সাথে এর ইউনিয়নটা করতে হবে। তো এ সমান 1 2 3, বি সমান 3,4, সি সমান হবে 4 5 6, এই তিনটা দেওয়া আছে। বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে এই কাজটা করে নিচ্ছি, বি ইন্টারসেকশন সি। তার মানে বি কত 3,4, তার সাথে ইন্টারসেকশন হবে 4 5 6। এবার ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে কমন। মিল আছে কি? এই দেখো শুধুমাত্র 4-এর মিল আছে, তাহলে শুধুমাত্র 4 হবে, 4 হবে। তাহলে বি ইন্টারসেকশন সি পেয়ে গেলাম 4। এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ সেটটা কত লিখে নিচ্ছি। এ সেটটা হচ্ছে 1 2 3, 1 2 3, তার সাথে ইউনিয়ন হবে 4। ইউনিয়ন মানে কি? যোগ, সেটের যোগ। মানে এখানে সেটের যে পদগুলো আছে এই সেটের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলোকে একত্রিত করা, সেটাই হচ্ছে ইউনিয়ন। তাহলে একত্রিত করলে কী হবে? 1 2 3 4টাও চলে আসবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার অপশানটা। এবার 2 নম্বর এমসিকিউ। এন এ সমান 3, মানে এ সেটের মধ্যে পদ সংখ্যা। এন এ মানে নাম্বার অফ এ, মানে এ সেটের মধ্যে পদ সংখ্যা 3, বি সেটের মধ্যে পদ সংখ্যা বি, মানে এন বি 6। আর এন অফ এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি করলে, দুটো সেটের ইউনিয়ন করলে যে সেটটা পাবো তার পদ সংখ্যা বলছে এর ক্ষুদ্রতম মান হবে। তো প্রথমে এটা সূত্র ফেলে দিচ্ছি। এন এ আছে কত? 3, এন বি কত? 6। তো সূত্র ফেলবো এন অফ এ ইউনিয়ন বি, এটা সূত্র হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এন এর মান কত আছে? 3 প্লাস এন বি কত? 6 মাইনাস এটার মান কিন্তু জানা নেই, তাহলে এখানে কত? 9 বিয়োগ হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি। এবার বলেছে কি এন অফ এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান। ক্ষুদ্রতম মান কত হবে? যখন এইটার মান সর্বোচ্চ হবে, এইটা সর্বোচ্চ হলে তবে বিয়োগফলটা সর্বনিম্ন হবে। এবার দেখো এ ইন্টারসেকশন বি, এর পদ সংখ্যা কত? 3, আর বি এর পদ সংখ্যা কত? 6। তাহলে এদের ইন্টারসেকশন বা ছেদ যদি করা হয় তাহলে সর্বোচ্চ পদের মিল থাকবে 3টা, 6টা থাকবে না। তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি এর সর্বোচ্চ মান হচ্ছে 3। তাহলে 9 থেকে যদি 3 বাদ দিই তাহলে 6 পাচ্ছি আমরা। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সর্বনিম্ন মান হবে 6, মানে ক্ষুদ্রতম মান হবে 6। অ্যান্সার হবে এই বি নাম্বার অপশানটা। 3 নম্বরে এ সমান এক্স ওয়াই ক্রমিক জোড় দেওয়া আছে সাচ দ্যাট ওয়াই সমান লগ এক্স, এক্স বাস্তব সংখ্যা বিলংস টু আর, এক্স গ্রেটার দ্যান 0, এক্সের মান 0 থেকে বড় হবে। তো আমি যদি এক্সের মান 1 ধরি তাহলে লগ 1 তার মান 0, ওয়াইয়ের মান 0 হচ্ছে, তাহলে 1, 0। এক্সের মান যদি 2 ধরি তাহলে এখানে ওয়াইয়ের মান হবে লগ 2। তাহলে আমি এ সেটটা আগে লিখে নিচ্ছি। তাহলে দেখো এ সেটটা আমি এইভাবে লিখতে পারি। তাহলে যদি এক্সের মান 1 হয়, আমি পূর্ণ সংখ্যাগুলোই নিচ্ছি, তাহলে 1 লগ 1 মানে 0 হবে, 1 0, 1, 0। 2 যদি নিই 2, লগ 2, তারপরে বিন্দুটা হবে 3,
log 3 এরকম আসবে, চলতে থাকবে। এটা কিন্তু 0 লেখা যায়। তার মানে প্রত্যেকটাই বুঝতে পারছো লগারিদম দিয়ে আসবে। এবার বি সেটটাতে চলে আসি। বি সেটটা দেখো x, y আর y সমান x, মানে পদগুলো আমি লিখতে পারি x, x। বি সেটটা হবে এরকম, এর মধ্যে x, x থাকবে, xটা বিলংস টু r। তাহলে এখানে x এর মান ধনাত্মক, ঋণাত্মক, 0 যা ইচ্ছা নিতে পারি, যেহেতু বাস্তব সংখ্যা সেটের মধ্যে আছে। তাহলে এখানে দেখো 0, 0 হতে পারে, -1 হতে পারে, 1 হতে পারে, দশমিক যুক্ত সংখ্যা 2, 2 হতে পারে। এবার দেখো তাহলে এই এ সেটের পদগুলোর সাথে বি সেটের পদের কিন্তু মিল নেই। এ সেটের পদগুলো কীরকম দেখো, এই যে এরকম হবে, আর বি সেটের পদগুলো কীরকম, সব সমান সমান হবে। প্রথম ক্রমিক জোড়ের প্রথম পদ আর পরেরটা দুটোই সমান হবে। তাহলে এ আর বি এর মধ্যে কোনো মিল নেই, তার মানে এদের ছেদটা হবে 0 সেট বা 5। অ্যান্সার হবে এই সি নাম্বার অপশনটা। এবার 4 নম্বরে চলে যাই। এক্স সাচ, এ সেটটা বলা আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, মানে এক্স বাস্তব সংখ্যা এবং এক্স নট ইকুয়াল এক্স হলে এ সমান কোন সেটটা হবে। এখানে যে কোনো বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি হয়, যে কোনো সংখ্যা সে তার নিজের সাথে সমান হয়, কিন্তু এখানে কি বলা আছে, একটা সংখ্যা এক্স তার নিজের সাথেই সমান হয়। তাহলে এরকম কোনো সেটই পাওয়া যাবে না যে সেটের পদগুলো নিজের সাথে সমান হবে না। 1 যদি আমি ধরি, তাহলে 1 তো অবশ্যই 1 এর সাথে সমান, কিন্তু এখানে বলা হয় তাহলে কি হবে, এখানকার শর্ত অনুযায়ী 1 নট ইকুয়াল 1, এটা কখনো সম্ভব নয়। তার মানে এ সেটটা হবে 0 সেট বা 5 সেট। তাহলে এটা ডি নাম্বারটা অপশন, ডি নাম্বার অপশনটা অ্যান্সার হবে। 5 নম্বরে ইউ সার্বিক সেটের দুটি উপসেট এ এবং বি এরূপ যে নাম্বার অফ সার্বিক সেটের পদ সংখ্যা, মানে সার্বিক সেটের পদ সংখ্যা 100 বলা আছে ইউনিভার্সাল সেটের, আর এ সেটের পদ সংখ্যা 40 আছে, এন এ 40, এন বি 30, আর এন এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 10। প্রথমে আমি এ ইউনিয়ন বি এর যেটা পদ সংখ্যা সেটা বের করে নেব। আচ্ছা, এন এ দেওয়া আছে, এন বি দেওয়া আছে, এন এ ইন্টারসেকশন বি আছে, সেখান থেকে এন এ ইউনিয়ন বিটা বের করে রাখবো। এন এ ইউনিয়ন বি মানে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে কত দাঁড়াচ্ছে, এন এ হচ্ছে 40 প্লাস এন বি হচ্ছে 30 মাইনাস এটা হচ্ছে 10, 70 মাইনাস 10 60। এবার বের করতে হবে এন অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। এবার এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ মানে কি, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ মানে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বা ড্যাশ। এবার এটা মানে কি, ইউ মানে সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি, তাহলে নাম্বার অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ সমান কী হবে, নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ ইউ কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, তাহলে 100 বিয়োগ এটার মান আমরা বের করে রেখেছি 60 বসিয়ে দিচ্ছি, তাহলে অ্যান্সারটা হবে কত, 40। তাহলে অ্যান্সার আসবে কাছে এ নাম্বারটা। এবার 6 নম্বর, যদি এ ইউনিয়ন 3, 5 যদি হয় 1, 3, 5, 7, 9, তবে ক্ষুদ্রতম এ সেটটি হবে, এ সেটটা বলা নেই, এ সেটটা এর মধ্যে থেকে বাঁচতে হবে, ক্ষুদ্রতম কোনটা হবে। এবার ইউনিয়ন মানে কি, এ সেটের পদ সংখ্যা আর এখানকার পদ সমস্ত পদ মিলে এই সেটটা তৈরি হয়েছে। এবার এখানে 3 আর 5 আছে, তাহলে এখানে 3 আর 5 বাদ দিলে অবশিষ্ট যে পড়ে থাকছে 1, 7, 9, এদেরকে নিয়ে যে সেটটা হবে সেটাই হবে এ সেট, মানে এর সর্বনিম্ন সেট হবে এটা। মানে এখানে প্রশ্নে বলেছে যে ক্ষুদ্রতম এ সেটটি কী হবে, আরও সেট হতে পারে কিন্তু ক্ষুদ্রতম যেহেতু বলেছে তাহলে এই সেটটাই সর্বনিম্ন হবে, কারণ এখান থেকে আমরা দেখলাম যে 1, 7, 9টাই থাকছে, তাহলে এইটাই অ্যান্সার হবে, অর্থাৎ এখানকার ডি নাম্বার অপশনটা অ্যান্সার হবে। এবার 7 নম্বরে চলে আসি। 7 নম্বরে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে এ ক্রস বি আগে করে নেব, মানে দুটো সেটের কার্টেসীয় গুণফল করে নেব এ আর বি এর, তারপরে বি আর সি এর কার্টেসীয় গুণফল করব, করার পর দুটো সেটের মধ্যে আমরা ছেদটা বের করব। এ সেটটা 1, 2, 3, বি সেটটা 3, 4, তাহলে এ ক্রস বি কী হবে,
কার্টেশীয় গুণফল বলে, সেটার এটাকে ক্রমিক জোড় হবে। 1 এর সঙ্গে 3 আসবে ফার্স্ট ব্র্যাকেটে, 1, 3 ক্রমিক জোড় হবে 1, 4, 1 দিয়ে হয়ে গেল। এবার 2, 3, তারপরে হবে 2, 4, 3, 3, তারপরে হবে 3, 4। এই হয়ে গেল A ক্রস B। এবার বের করব B ক্রস C। B সেটটা আছে 3, 4 ক্রস Cটা হবে 4, 5, 6। তাহলে ক্রমিক জোড় হবে সেটের পদগুলো 3, 4, তারপরে হবে 3, 5, তারপরে হবে 3, 6, তারপরে এবার 4, 4, 4, 5, 4, 6। এবার এদের মধ্যে ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ A ক্রস B ইন্টারসেকশন B ক্রস C। এবার ইন্টারসেকশন মানে কি কি মিল আছে, এখানে 1, 3 আছে, এখানে কিন্তু 1, 3 নেই। 1, 4 এখানে 1 দিয়ে কোনো পদই নেই। 2, 3 এখানে কিন্তু 2, 3 নেই। 2, 4 এখানে 2, 4 নেই। 3, 3 নেই। 3, 4 আছে, এখানে কিন্তু 3, 4 আছে। তাহলে লিখব 3, 4। তাহলে অ্যান্সার কোনটা হবে? 3, 4 কিন্তু দেখো দুই জায়গায় আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3, 4 মানে ক্রমিক জোড়ের আকারে আছে, আর এখানে সি নাম্বার অপশানটা অনলি 3, 4 আছে। তো এটা হবে না, এটা বি সেটটা, হ্যাঁ, আর এইটা হবে ক্রমিক জোড়, মানে বি নাম্বার অপশানটা অ্যান্সার হবে। এবার 8 নম্বর, এ বি সি যে কোনো তিনটি সেট হলে A মাইনাস বি ইউনিয়ন সি কত হবে? তো এটা একটা সূত্র, এটা করার প্রয়োজন নেই। সূত্রটা হবে A মাইনাস বি, তারপরে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, তারপরে হবে A মাইনাস সি। A মাইনাস বি, এখানে ইউনিয়ন থাকলে সেটা ইন্টারসেকশন হবে, আর ইন্টারসেকশন থাকলে সেটা ইউনিয়ন হবে। এখানে ইউনিয়ন আছে তাই ইন্টারসেকশন হবে, তারপরে A মাইনাস সি, তার মানে A নাম্বার অপশনটা হবে। এবার 9 নাম্বার, যে কোনো দুটি সেট A এবং B এর ক্ষেত্রে A ইন্টারসেকশন A ইউনিয়ন B সমান কী হবে? কোন সেটটা হবে? এটা যদি আমি ছবি আঁকি, ছবি এঁকে যদি বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দুটো সেট এঁকে নিচ্ছি, A সেট, B সেট। A আর B দুটো সেট এঁকে নিলাম। এদের প্রথমে ইউনিয়ন করি। ইউনিয়ন মানে কী হবে? যদি আমরা ভেন চিত্র আঁকি, ভেন ডায়াগ্রাম, এই পুরোটা হবে, পুরোটা হচ্ছে A ইউনিয়ন B, পুরোটা। এর সঙ্গে এই পুরোটার সঙ্গে এটা তো আমি ছবি দিয়ে এঁকে দিলাম, এর সঙ্গে A সেটের ইন্টারসেকশন, তার মানে A পুরোটা থেকে এইটুকু অংশ হবে। তার মানে অ্যান্সার কি আসবে? A সেটটাই অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার হবে 9-এর সি নম্বর। এবার 10 নম্বর, যে কোনো তিনটি সেট A B C এর ক্ষেত্রে A ক্রস B ইন্টারসেকশন C সমান কী হবে? এটাও একটা সূত্র, এটাকে নিয়মও বলা যেতে পারে। এটার নিয়ম কি? A ক্রস B হবে, তারপরে ইন্টারসেকশনটা থাকবে, তারপরে A ক্রস C হবে, A ক্রস C। 10 নম্বরের অ্যান্সারটা হবে এই যে ডি নাম্বারটা, A ক্রস B ইন্টারসেকশন A ক্রস C। 10-এর ডি নাম্বারটা। আজকে এই পর্যন্তই থাক, বেশি করতে গেলে ভিডিওটা লেন্দি হবে, তোমাদের ভালো লাগবে না। নেক্সট ডেতে যে এমসিকিউগুলো থাকলো সেগুলো নিয়ে আলোচনা হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ম্যাথ ক্লাস LB নেম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসগুলো নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে। ধন্যবাদ।